তো এখানে শুয়ে আছে আর মুখে জানি না কি হয়েছে, এই যে পিম্পল নাকি এগুলা এগুলা নাকি ব্যথা করে, এই সাইডেও আছে কয়েকটা। তারপরে এই যে সকালবেলা উঠে কান্নাকাটি শুরু করে দিয়েছে, এই যে এখন ঘুমিয়ে পড়েছে। সকাল সকাল কান্নাকাটি, আর একজন তো উঠবে একটু পরেই, বোঝা যাচ্ছে আর কি দেখে। তো এদিকে ঘরে বরকে দেখিয়ে বক বক করে চলে আসলাম রান্নাঘরে। এদিকে তো রান্নাটাও শুরু করে দিলাম। রান্না তো শুরু করেছি, তার মধ্যে শেষও করব এখন, কারণ রান্না এদিকে ভাতটা তো হয়ে গেছে, এদিকে বসিয়ে দিয়েছি তরকারিটাও হয়ে গেছে। আবার এদিকে কাঁচা শাকে দিয়ে দিব সোয়াবিনগুলো ভেজে নিয়েছি, ঢেলে দেব। তো তরকারিটা আমি আগে বসিয়ে দিয়েছি, আর এতগুলো না একদমই ভিডিও আর কি করার সময়ই পাই না, আর তাড়াহুড়ো করে রান্না করতে হয়। এদিকে তো মেয়ে উঠলে অত্যাচার শুরু করে দিবে। তার মধ্যে এদিকে কিন্তু দুধ আছে, এগুলো গরম করে রেখে দেবো সন্ধ্যাবেলা আর কি ওকে সুজি বানিয়ে দিয়ে দেবো খেতে। তারপরে এদিকে ঘাটাঘাটি করছি, একটু জল দিয়ে তারপরে নামিয়ে নেব। একটু জল দিয়ে জলটা ফুটিয়ে নামিয়ে নেব। তারপরে চলে আসলাম এদিকে এই ঘরে। বর্মশাই তো কাজে চলে গেল খাওয়া দাওয়া করে কাজে যাওয়ার স্বার্থে কি আমার এদিকে আমার ঘরের যা কাজ আছে, বিছানা ভাঁজ করা। আর যেই নাইটিটা কিন্তু আমি পরেছি ওই নাইটিটা একটু পরে আর কি ছিঁড়ে যাবে। নাইটিটা এমন আর কি ব্যাপার, নাইটিটা এরকম পাতলা হয়ে গেছে, কি আর বলি তোমাদেরকে। নাইটিটা পাতলা হওয়ার শর্তে ছিঁড়ে যাবে। মেয়ের সঙ্গে কথা বলছি আর ঘরের কাজ দুইটাও করে নিচ্ছি। এদিকে লুঙ্গিটাও পেতে রাখি। রাত্রেবেলা তোমরা তো জানোই, বিছানায় যেহেতু আমরা ভাত খাই, আর বিছানা চাদর ঠাদরগুলো না তুললে আর কি খারাপ লাগে, দেখতেও বাজে লাগে। তার মধ্যে এদিকে বিছানা চাদরটা নামিয়ে রেখে সুন্দর করে ভাঁজ করে রেখে দেবো। আর পুতুলটা আমার বিছানায় রাখার শর্তে কিন্তু মেয়ে এই সারাক্ষণে খেলতে থাকে। আর চেনটা ভিতরে পিছনে যেহেতু চেন সিস্টেম আছে, চেনটা বারবার খুলবে, বারবার খুলে আবার চেনটা খুলে এদিকে আবার টুলাগুলো বের করে ফেলে দেয়। তার জন্য আর কি এটা গুছিয়ে রাখার অনেক চেষ্টা করি। তারপরে আবার স্নান করে চলে আসলাম। এদিকে স্নানও করেছি, তার মধ্যে নাইটিটাও ছিঁড়ে গেছে, তো ঘরটা ঝাড় দেওয়াদেবি করছি। আর মেয়ের কাণ্ড দেখো তো, মোবাইলটা রেখে দিয়েছে এখানে আর বারবার মোবাইলটা ফেলে দিচ্ছে। আর কোনায় তো কয়েকটা জামা আছে, ওগুলোও তো ধুতে হবে। আর সব কাজে কিন্তু একদমই শেয়ার করতে পারি না, কারণ আমার মেয়ে যা অত্যাচার করে তোমরা তো মোবাইলের সামনে দেখতেই পারো। বাইরেটাও একটু ছাদ দিয়ে ঝকঝকে করে রাখলাম, তারপরে ওকেও দেখিয়ে দিলাম। কাণ্ডটা দেখো তো কি অবস্থা করছে, মুজো পড়ছে, এত গরমে মুজো পড়ছে। আর এত গরমে বলি তুমি গেঞ্জি পরো, প্যান্ট পরে ঘুরলে তো কোনো ব্যাপার না, কিন্তু ও পরবে না, ও এরকম ভরা জামা পরবে, যা ঘুরলেই যাতে আর কি জামাটাও ঘোরে, ওই অবস্থা। তারপরে এদিকে সন্ধ্যাও হয়ে গেল। তো সন্ধ্যাবেলা সুজি রান্না করলাম। এখন সন্ধ্যা তো না, বাজে হয়তো 4টা এরকম আর কি, 4টা 3টা এরকমই হবে, 3:30। তো দুধ দিয়ে বানাবো সুজিটা। তো সুজিটার এখানে আগে দুধগুলো আগে গরম করে তারপরে দুধের এখানে জল ঢেলে দিয়ে দুধগুলো একটু বেশি করব, তাহলে সুজিটা আর কি সিদ্ধ হবে, আর কি সিদ্ধ হয়ে নেবে। এদিকে জল দিয়ে দিলাম, জল দিয়ে তারপরে জাল দিয়ে আবার দিয়ে দেবো সুজিতে একটা দিলাম তেজপাতা। তারপরে এদিকে সুজিগুলো ভাজাভাজি করছি, দুধটা গরম হলে এখানে ঢেলে দেবো। গরম তো অলরেডি হয়ে গেছে, এখন গ্যাসটা বন্ধ করে এখানে ঢেলে দিলাম। আর মেয়ের কাণ্ড দেখো তো বন্ধুরা, কি করছে, টেবিলে বসে বক বক করেই যাচ্ছে। আর চিনি খাবে, চিনি নেই যেহেতু, চিনি তো অল্প হয়েছে, চিনি একটু শর্ট হয়েছে। তারপরে আর কি ঘরে চিনি ছিল, ওগুলা এনে দিয়ে দিয়েছি। সুজিটা কিন্তু হওয়ার দিকে হয়ে গেছে, আর চিনি নেই বলে বারবার শুধু চিনির ঢাকনাটা ফেলে দিচ্ছে, চিনির কৌটোটা ফেলে দিচ্ছে, এরকম ব্যাপার আর কি। সুজি টুজি রান্না করে বসিয়ে দিলাম সুজি খেতে। ওই বিছানাতে সুজি খেতে বসে দিয়ে আমি এদিকে ঘরের কাজগুলো করে নিচ্ছি। প্রতিদিনে যেহেতু বিছানা চাদরটা ধুয়ে দিতে হয়, আর এমন কাণ্ড কারখানা করে বসে থাকে, কি আর বলি তোমাদেরকে। এদিকে আবার হিসু করে দেয় বিছানায়, আর বিছানায় হিসু করারও একদম বাজে অভ্যেস হয়ে গেছে। চোখের তলে কিন্তু একটু ব্রাশ পড়ে আছে, আমার একদম মনে থাকে না, যখন ভিডিওতে দেখি তখন মনে পড়ে, তাছাড়া কিন্তু মনে পড়ে না। আর বিছানা চাদরটাও পেতে নেই, বিছানা চাদরটা না পাতলে আর কি গরমও লাগে, এই প্লাস্টিকে শুয়ে থাকতে গরমও লাগে, কিন্তু তার জন্য আর কি বিছানা চাদরটা টান করে বিছিয়ে নিলাম। টান কিন্তু একদমই হয়নি, যে সামনে থেকে মনে হয় কি বিছানা চাদরটা ভালো করে পেতে নিয়েছি। তারপরে দূর থেকে যখন দেখি বিছানা চাদরটা, তখনই কিন্তু একদমই বিছানা চাদরটা বিছানা একদমই হয়নি।
তারপরে এদিকে আমি ঝাড়ুটা নিয়ে এদিকে আমার সুকেশটাকে পরিষ্কার করে নিই। সুকেশটা না অনেকই নোংরা হয়ে গেছে, কী আর বলি তোমাদেরকে। সুকেশটা এত নোংরা হতে ভাবতেই পারিনি আর কি। এই ঘর ঝাড় দেওয়ার কিন্তু 2 দিন হয়ে গেল। ঘর বাড়িগুলো ভালোই লাগছিলো। এই কয়েকদিন আবার যতদিন যায় তত আবার ওরকমই হয়ে যায়, আগের মতো হয়ে যায়। এই মাকড়সার জাল এই ঝাড় দেওয়ার তো বেশি দিন হয়নি, এই ইদানিং ঝাড় দিলাম, আবার নোংরা হয়ে আছে। তাহলে তোমরাই বুঝো তো, এইগুলো ঘর পরিষ্কার করার থেকে না করাটাই অনেক ভালো। এরকম আছে ওরকমই রেখে দেয়, এরকম মনটা চায় আর কি কোনো কোনো সময়। আবার বাচ্চা ঘরে থাকলে তো অত্যাচার করবেই। আমি যদি মিষ্টিকে বলি, এত বলি তুমি বিছানা পাতি নোংরা করো না, পরিষ্কারে থাক, কিন্তু কথা তো শুনবে না। বাচ্চা মানুষ যেহেতু বোঝাইতে অনেক সময় লাগে, কিন্তু কোনো কোনো কথা আছে বোঝে। আর আমার মাথার চুলের অবস্থা দেখো, এভাবে বাইরে রাখি তবুও আর রাখা হয় না, আর খোপাও করতে পারি না। আর নাইটিটাও আমার চিড়ে গেছে, এই পূজা আসতেছে আবার নাইটির অবস্থাও খারাপ। ভাবছি যে 2-1টা নাইটি কিনে রেখে দেবো। আর ভিডিও করার শর্তে কিন্তু 2-3টা নাইটি কিন্তু লাগে, বারবার চুলটাই বাঁধার চেষ্টা করছি। এই ভিডিওটা করার পরে তারপর কিন্তু আবার ভিডিও করতে পারিনি। এটা কিন্তু তারপরের দিনের ভিডিও, 2টা ভিডিও একসাথে করে দেওয়ার চেষ্টা করি আর কি। আর আজকে সেরকম ভিডিও করা হয়নি, তো এই ভিডিওটা আমি আজকেই ছাড়ছি। কালকের ভিডিওটা আমি আজকেই ছেড়ে দিচ্ছি। কি আর বলি, কি করি, তো করার কিছু নেই। কারণ সকাল সকাল উঠে আমি আগে ঘর মোছামুছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। কারণ কি বলো তো, আমার ঘরে যা উড়ি পোকা ধরেছে, কি আর বলি তোমাদেরকে। উড়ি পোকার অবস্থার জন্য, তার জন্য ঘরটা ছাদ দিয়ে নেই, যেগুলো উড়ি পোকা ধরেছে ওগুলোও পরিষ্কার করে নেই। পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা একদমই ভালো। এই উড়ি পোকা ধরার কারণে কিন্তু আমার খাটটা খারাপ হয়ে গেছে। খাটের 2টা পায়ে নষ্ট হয়ে গেছে, পাও তো ভেঙে গেছে। তার মধ্যে আবার খাটটা একদমই বসলে শব্দ হয়, এরকম ব্যাপার আর কি। আর খাটে তো সেরকম শোয়া হয় না, কারণ ভাতে খাই ওই খাটে। তো ছোটো চকির তলটা মুছবো না, থাক আজকের মতো এরকমই থাক। ছোটো চকির তলটা একদমই কিন্তু মুছবো না, এটাই বাইরেটা একটু একটু করে মুছে নিই। আর যেহেতু মেয়ে সকালবেলা উঠেই বাইরে না গিয়ে ঘরে হিসু করে, অভ্যেসটা আমি একদমই খারাপ করে দিয়েছি। আর আমার না, যখন আমি ঘুমাই তখন কিন্তু আমার একদমই উঠতে ইচ্ছে করে না। আমারও একটা স্বভাব খারাপ, কারণ আমি যদি তুলি রাত্রেবেলা তাহলে কিন্তু আমার মেয়ে একদমই বিছানাতে হিসু করবে না, এটাই আর কি। তার মধ্যে আমি কিন্তু উঠি না, আমার একটা এটাই আলসিয়া স্বভাব। তারপরে একটা যখন লোক যাচ্ছিল, আমাদের এখানকারই লোক, কি হবে সেটাও ভালো করে জানি না, ওই লোকটার কাছ থেকে একটা লাউ নিয়ে আসলাম। ওরা নাকি লাউয়ের আর কি ব্যবসা, লাউ আছে ওদের বাড়িতে, লাউ সবজি টবজি বিক্রি করে এরকম আর কি। তারপরে এদিকে রান্নাটাও বসে দিলাম। বেশি কিছু তো আজকে রান্না করব না, ডাল রান্না করব, তারপর ডিম সিদ্ধ, এটাই আর কি। সকালকার ভিডিওটা দিয়ে দিচ্ছি এই ভিডিওটার সাথে। কালকের ভিডিওটা আমি পুরোপুরি করে রেখেছি, কিন্তু আমার বরমশাই ডিলিট করে দিয়েছে ভিডিওটা। ও তো বুঝতেই পারেনি, ও জানে যে ভিডিওটা ছেড়ে দিয়েছে, তাই আর কি। তা আজকের আর কালকের ভিডিওটা মিলেই তোমাদেরকে দিয়ে দিই আর কি এই ভিডিওটা। তো এদিকে 4টার মতো লঙ্কা দিয়ে দিয়েছি, 2টা লঙ্কা তুলে রেখে দেবো। 2টা লঙ্কা তুলে 2টা লঙ্কা ডিমটা মাখার জন্য রেখে দেবো। কয়েকটা পেঁয়াজও দেবো, একটু পেঁয়াজ দিয়ে এদিকে রেখে দেবো। আমার ডালটা দিয়ে দিলাম কড়াইয়ে তুলে। তারপরে এদিকে আমার ডালটা যখন হয়ে যাবে তখন এখানে ভাতও ঢেলে নেব। ভাতটা যেহেতু খাওয়া দাওয়া করবে এখনই, তো ভাতটাও এদিকে ঢেলে নিলাম। ডিমের খলসাটা সারিয়ে ওকে দিয়ে দেবো, ও মেখে খেয়ে নেবে। তার মধ্যে সকালে এটাই থাকবে, বিকালবেলা সন্ধ্যার আগে 7টার দিকে রান্না করতে হবে, কারণ রাতের কাজে যাবে, তাই আর কি। এদিকে ডিমের খোসাটা সেরে নেই, ডিমের খোসাটা সেরে ওকে খেতে দিয়ে দেই। জানি না ঠিকঠাক মতো ভিডিও দিতে পারি কি পারি না, ঠিকঠাক মতো ভয়েস দিতে পারি কি পারি না। আর আমার তো একদমই গান সাউন্ড একদমই দেওয়া হচ্ছে না, কারণ গান আর সাউন্ড যদি দেই তাহলে কপিরাইট আসে। তো আজকের মতো এখানে থাক, কালকে আবার দেখা হবে নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেল, মোছামুছিও কমপ্লিট, ঠাকুর দেওয়া কমপ্লিট, সব কমপ্লিট। ওইখানে ভাত খাচ্ছি।